নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ডাঁটা আলু দিয়ে মাছের ডিমের চচ্চড়ি। তার জন্য দেখো মাছের ডিমটা ধুয়ে একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার দিয়ে দেবো কড়াই গরম করতে দিয়ে দেবো গ্যাসে। এবার অল্প তেল দিয়ে সামান্য একটু নুন ছিটিয়ে দেবো, তাহলে মাছের ডিমটা তেল ছিটবে না। এবার আমি মাছের ডিমগুলো ছোট ছোট বলের আকারে ভেজে নেব। এর জন্য গ্যাসটা একটু সিমে করে রাখতে হবে, নাহলে খুব তেতে গিয়ে তেল ছিটে গায়ে পড়বে। এবার এইভাবে আমি মাছের ডিমগুলোকে সবগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। মাছের ডিমের তো অনেক রকমভাবেই তরকারি খাওয়া যায়। আমি এর আগেও মাছের ডিমের রেসিপি দিয়েছি, আমার ব্লগে দেখে নিও। কিন্তু এটা দেখো আর এক রকমের খুব সুস্বাদু হয় খেতে। মুসুরির ডাল দিয়ে খেতে তো খুবই ভালো লাগে। এটা গরম গরম ভাত আর মুসুরির ডাল আর এই চচ্চড়িটা হবে, ও খেতে খুব সুন্দর লাগবে। এবার এপিট এপিট করে সবগুলো আমি ডিমগুলো আমি ভেজে নেব। যারা নতুন নতুন রান্না করো তারা এই সিস্টেমে এটা ভাজবে, সিমে করে দিয়ে সবগুলো। এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। আদা স্লাইস করে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, এবার টমেটো, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এবার ডাঁটা ছোট ছোট করে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ। এবার মাছের ডিমগুলো তো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেব, দিয়ে একটা গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা তেজপাতা এর মধ্যে দিয়ে দেবো, আর গোটা জিরে। এবার মশলাটা একটু সুগন্ধ বেরোবে। এবার আমি গোটা পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম ঝুরঝুরি করে সেগুলো দিয়ে দেবো। এবার এই পেঁয়াজগুলো একটু বাদামি রঙের হবে, তখন এই ডাঁটা আলু এর মধ্যে সব দিয়ে একসঙ্গে ভাজবো। এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ, সব একবারই লবণ হলুদটা একবারেই আমি দিয়ে দেবো, দিয়ে একবারে মেখে টেখে এটাকে আমি ঢেকে দেবো। তাহলে ডাঁটাগুলো মজে আলুটা মজে সুন্দর ভাজা 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 হয়ে যাবে। তারপরে যে মশলাটা করে রেখেছিলাম এর মধ্যে মশলাটা দিয়ে দেবো এবং বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার সুন্দর করে এই মশলা আলু ডাঁটা ভেজে নেব। এই কষা যেতে হবে সেটাতেই আমি ডিমটাকে ছেড়ে দেবো ভাজা ভাজার অবস্থায়। এখন ডিম দিয়ে মশলা দিয়ে সম্পূর্ণটা ভাজা ভাজা হবে, তাহলে এই মাছের ডিমের সঙ্গে মশলাটা ভেতরে ঢুকে যাবে। এবার একটু জল দিয়ে দেব। এর মধ্যে তোমরা জল নাও দিতে পারো, শুকনো করেও রাখতে পারো, তাহলে এই মশলা দিয়ে একদম শুকনো হয়ে যাবে, ভাজা ভাজা হবে। আমি একটু জল দিয়ে তারপর জলটাকে টেনে এটাকে চচ্চড়ির মতো করছি। দেখো হয়ে গেছে। তোমরা এটা দেখবে, দেখে কমেন্ট করে বলবে, করে দেখবে কেমন হলো। ভালো থাকবে, সুস্থ থাকবে, একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ভালো থাকবে।